আমার খাবারের মেনু দেখে অবশ্যই বুঝতেই পারছেন আমি কোন রেস্টুরেন্টে এসেছি। তো বেসিক্যালি এটা বেশ কিছুদিন আগের ভিডিও। তো আজকে শেয়ার করলাম। তো আজকে জানাবো ছোট্ট একটা এক্সপেরিয়েন্স কেমন লেগেছিল তাদের খাবার। আমরা মোটামুটি যেভাবে একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া করে রিল্যাক্স থাকতে চাই, একটু মন ভরে খেতে চাই, সেভাবে আসলে আমরা স্যাটিসফাইড হই কিনা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতে দেখাচ্ছি আবার পিচিকে। তো পিচিকে দেখতেই পাচ্ছেন ও এনজয় করছে নিজের মতো করে। অ্যান্ড এই ছোটো ছোটো জিনিসগুলো নিজের মতো করে নতুন নতুন কিছু জিনিসপত্র দেখছে, সেগুলো নিয়েও খুব বেশি এনজয় করেছে আলহামদুলিল্লাহ। আর বাচ্চা কাচ্চা নিয়ে রেস্টুরেন্টে যখন যায় একটু কিউটজন থাকলে অ্যান্ড খেলাধুলার একটা স্পেস থাকলে সেক্ষেত্রে বেশি আমাদের কমফোর্টেবল হয়। তো এক্ষেত্রে বেসিক্যালি কিডজন ছিল, কিন্তু এখানে দেখেই বুঝতে পারছেন আমি কোন রেস্টুরেন্টে আছি। কিন্তু কোন রেস্টুরেন্টে আছি এখনও বলছি না। আপনারা কে কে চিনেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। অ্যান্ড ও এখানে খুব ভালো এনজয় করেছে। ও যেহেতু এখনও ছোটো, সে এখনও কিডজনে খেলতে পারে না, তো সেই জন্য আমাদের সাথে বসে বসে খেলছিল এই আর কি। সবাই বেবিকে দেখার পর অবশ্যই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ না ভুলে যাবেন না। মাশাল্লাহ বলাও কিন্তু একটা সব। তো ওর পাপার সাথেও একটু দুষ্টামি করছিল। এনিওয়ে অনেক কথা বলে ফেলেছি, ডোন্ট মাইন্ড। অ্যান্ড শুরুতে দেখিয়ে দিচ্ছি এখানে ফটোবোটটা। তো ফটোবোটটা দেখেই বুঝতে পারছেন অবশ্যই যার যার অছানা ছিল সেটাও চেনা হয়ে গিয়েছে। আজকে আমি এসেছি রেড স্নেপারে। এখানের খাবার কার কার ভালো লাগে, এইখানের ফুড কোয়ালিটি কেমন, কতটুকু স্যাটিসফাইড আপনারা, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। রেস্টুরেন্টের স্পেসটা বেশ বড়সড় আছে। তো ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর, এলিগেন্ট অ্যান্ড আমার কাছে খুবই ভালো লাগে। খুব সুন্দর সুন্দর পিকচার নেওয়া যায়, খুব সুন্দর সুন্দর পটফু অ্যান্ড ফ্যামিলি গেট টুগেদারের জন্য বেস্ট আই হোপ। অ্যান্ড কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে পারো। আমার কাছে কিন্তু পার্সোনালি খুবই ভালো লাগে ওদের ইন্টেরিয়র অ্যান্ড স্পেস সব কিছুই। অ্যান্ড ফুড কোয়ালিটি নিয়ে যদি এখন কথা বলি, ফার্স্ট অফ অল আমরা একটা হুইল ড্রাগ আমরা অর্ডার করেছিলাম, তো ওরা আমাদেরকে সেটাই সার্ভ করেছে। তো এখানে যে সসটা দিয়ে আমাদেরকে ডাকটা সার্ভ করেছে এটা একদম ভালো ছিল না, সেটাই বলছি। বাট ডাকটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু সসটা ভালো ছিল না। এরপর অর্ডার করেছিলাম এটা প্লেটার, এটা একটা হচ্ছে 4 জনের প্লেটার অর্ডার করেছি। তো রেস্ট নিয়ে পরে আসছি, রেস্ট নিয়ে পরে অর্ডার করবো না তা তো হয় না, ঠিক আছে। তো 4 জনের মেল ছিল, এখানে ভেজিটেবল ছিল, রেস্ট নেপার ছিল, অনিয়ন রিংস ছিল, মেক্সিকান রাইস ছিল, আর 2 ধরনের সস সার্ভ করেছিল। অ্যান্ড এই রেসনেপারটা সব থেকে বেশি জোস ছিল। আর রেসনেপারে যদি এসে রেসনেপার পারফেক্ট একদম 100% অথেন্টিক টেস্ট পাওয়া না যায়, তাহলে এই রেস্টুরেন্টের নাম রেড স্নেপার দেওয়ার কোনো কারণ ছিল না। তবে হ্যাঁ, মেক্সিকান রাইসটা একটু স্পাইসি ছিল, কিন্তু অনেক মজা ছিল। অ্যান্ড রেড স্নেপারের সাথে খেতে দারুণ ছিল। আমার কাছে এতগুলো খাবার টেস্ট করার পর মোটামুটি সব কিছু থেকেই রাইস, ভেজিটেবল অ্যান্ড রেড স্নেপারটা বেস্ট লেগেছে। আর এই সসটা একটু টক টক ছিল, জানি না নষ্ট হয়ে গেছে কি না, তবে সসটা একদম ভালো ছিল না। অ্যান্ড ডাকটা আমরা উপর থেকে লেবু দিয়ে দিয়েছিলাম খেতে জন্য আরও একটু ভালো লাগে। রেস্ট নেপারটা একদম জুসি জুসি গ্রেভিনেস পারফেক্ট একটা রেস্ট নেপার ছিল। এটা বেস্ট অ্যান্ড বেস্ট রেস্ট নেপার আমার ট্রাই করার মধ্যে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কার কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন। অ্যান্ড লাস্ট মোমেন্টে আমরা একটা মিল্কশেক অর্ডার করেছিলাম। তো মিল্কশেকটা বেসিক্যালি টেস্টের অনুযায়ী প্রাইসটা একটু বেশি ছিল। দ্যাটস ইট। আজকের জন্য এই পর্যন্ত। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।